বিগত দিনে দেখে যাচ্ছি কৃষকদের বন্টন ব্যবস্থাটা খুবই দুর্বল। এই দুর্বলতাটা কাটানোর জন্য আমার সরকারের বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে ধারাবাহিকভাবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার ৫ই ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্দেশনায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা চৌরাস্তার মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৬ শতাধিক কৃষকসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কোলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিএনপিকে উৎখাত করা পারছে। সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সুস্থ হন, সাথে সাথে হাসপাতালে চলে যান সেই কর্মী বান্ধব নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ। দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম ওহিদ, সহ সভাপতি মোতাহার হোসেন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্সিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব শহীদ মজুমদার, অন্য বছর বাসস্থান পূরণ করার জন্য কি করতে হবে সে সর্বপ্রথম মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদা আক্তার, মুন্নি আক্তার, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াছিন সুমন, আপনাদের বক্তব্য, আপনাদের চাহিদা, আপনাদের কি অভাব, কি করলে এদের ভালো চলবে। সদস্য সচিব শাহাদাত শিকদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শাফকাত হোসাইন রকি, কোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ খলিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস, কোলা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ উপজেলা বিএনপি ও কৃষক দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রাণের সংগঠন কৃষক দলের বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। পৃথিবীর রহমানের অবদান লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা